হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইউনিক লার্নিং ক্লাব। বলো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি রাজন আছি তোমাদের সঙ্গে। আজকে আমরা কম্পারেটিভ ম্যাথামেটিক্সের অনুপাত সমানুপাতের টাইপ 5, দেখো টাইপ 5 এর খুব ইন্টারেস্টিং একটা ম্যাথ হয়। খরগোশ আর কুকুরের লাফ, এরকমই দেখতে পাবে। খরগোশ আর কচ্ছপের গতিবেগ, এরকম দিয়ে বেশ কিছু অঙ্ক থাকে এবং খুব ইজি এই পোর্শনটা। আর টাইপ 6 মোস্ট 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 ইম্পর্টেন্ট, প্রতিটা পরীক্ষায় আসে। মুদ্রা এবং মূল্য, প্রতিটা পরীক্ষায় কম বেশি একটা অঙ্ক অবশ্যই দেখতে পাবে এখান থেকে। আর আজকের ক্লাসটা করলে এই সম্বন্ধে সমস্ত কিছু ডিটেলস পুরো ক্লিয়ার হয়ে যাবে, কোনো কনফিউশন থাকবে না। চলো তাহলে সরাসরি আমরা যাই ক্লাসে। ওকে, তাহলে টাইপ 5 এর ফার্স্ট ম্যাথটা কি বলছে দেখো। বলছে একটা খরগোশের 5 লাফের সময় একটা কুকুর 3 লাফ দেয়। মানে একটা খরগোশ যখন যে সময় 5টা লাফ দেয়, কুকুরটা ততক্ষণে কত লাফ দিচ্ছে? 3টে লাফ দিচ্ছে। কুকুরের এক লাফে অতিক্রান্ত দূরত্ব খরগোশের 3 লাফে অতিক্রান্ত দূরত্বের সমান। তবে কুকুর ও খরগোশের গতিবেগের অনুপাত। দেখো এই অঙ্কগুলো নিয়ম জানলে খুব সোজা, নিয়ম না জানলে খুব কঠিন। সিম্পল কথা। সবার প্রথম কথা, খরগোশের 5 লাফের, তার মানে দুজন এখানে আছে। একজন হচ্ছে খরগোশ আর একটা হচ্ছে কুকুর। ঠিক আছে, এই তো আছে খরগোশ আর কুকুর। এবার বলছে খরগোশের 5 লাফের সময়, খরগোশ যখন 5টা লাফ দিচ্ছে, কুকুর তখন 3 লাফ দেয়, কুকুরটা তখন 3 লাফ দিচ্ছে। ব্যাস। আবার কি বলছে যে কুকুরের 1 লাফের অতিক্রান্ত দূরত্ব, মানে কুকুর 1 লাফে যতটা দূরত্ব অতিক্রম করে, খরগোশের 3 লাফের অতিক্রান্ত দূরত্বের সমান। খরগোশের ক লাফের? 3 লাফের অতিক্রান্ত দূরত্বের সমান। বোঝা গেছে? এবার কি চেয়েছে দেখো, কুকুর ও খরগোশের গতিবেগের অনুপাত জানতে চেয়েছে। প্রথমে কাকে চেয়েছে? প্রথমে কুকুরকে চেয়েছে, তারপরে খরগোশকে চেয়েছে। আমরা এখানে একটা সিম্পল কাজ করব। কি কাজ করব দেখো, আমরা জাস্ট এই যে কোনাকুনি মাল্টিপ্লিকেশন করব। দেখো এই যে ওপরের সঙ্গে নিচের হচ্ছে, তাহলে মাল্টিপ্লিকেশন করে কত হচ্ছে? 5 একে 5 লিখবো আমরা এই দিকে, কারণ ওপরটার সঙ্গে হচ্ছে। ঠিক আছে, এই ওপরটা যেখানে থাকবে তার নিচে মাল্টিপ্লিকেশনটা থাকবে ওপরে। আর এইখানে এটা তো 5টা গেল, এইবার এই 3কে দিয়ে গুণ করব, এই 3কে। ঠিক আছে, তাহলে কত আসবে? 3 3 9, 3 3 9। তাহলে দুটো খরগোশের হচ্ছে, খরগোশ যদি খরগোশ অনুপাত কুকুর, এটা যদি গতিবেগের অনুপাত হয় তাহলে হচ্ছে 5:9। কিন্তু এখানে চেয়েছে কি? কুকুর ইস্টু খরগোশ চেয়েছে কি না, আগে কুকুর পরে খরগোশ। তাহলে কি বলেছে? কুকুর ইস্টু খরগোশ। জাস্ট উল্টে দেব। কি করব না, প্রথমে 9 হবে কারণ কুকুর 9 আর খরগোশ হচ্ছে 5। তাহলে আনসার কি আমাদের? 9:5। আমাদের আনসার কি হচ্ছে? 9:5। সিম্পল ম্যাথ। এই টাইপের অঙ্ক, মানে এই টাইপ 5 এর একটাই ম্যাথ করানো হচ্ছে, কারণ এই রকমই অঙ্ক দেবে, হয়তো পরীক্ষার হলে এই অঙ্কটারই কপি পেয়ে যাবে। এবং এটা পিএসসি থেকে শুরু করে সেন্ট্রাল প্রচুর পরিমাণে এই অঙ্কটা আগেও দিয়েছে এবং ভবিষ্যতেও দেবে। বোঝা গেল? ক্লিয়ার হলো তো? চলো নেক্সট দেখো। এবার অনুপাত সমানুপাতের টাইপ 6। দেখো টাইপ 6-এ একটা জিনিস পরিষ্কার এবং ভালোভাবে মাথায় রাখো, যে এই যে আমরা টাইপ 6 করছি, এই যে মুদ্রার অঙ্ক কিন্তু বিশাল ইম্পর্টেন্ট। মানে টাইপ 6 প্রচুরবার পরীক্ষায় আসে এবং একটা অঙ্ক মনে হয় একটা দুটো হয়তো আসবে না, একটা যদি 20টা বা 25টা অঙ্ক থাকে, একটা অঙ্ক মুদ্রা থেকে আসার সম্ভাবনা প্রবল। এই টাইপটা যদি শেখো, 1 নাম্বার নিশ্চিত তোমাদের পরীক্ষায়। ক্লিয়ার? দেখো অঙ্কটা কি বলেছে। একটি ব্যাগে 1 টাকা 50 পয়সা আর 25 পয়সা 378টা মুদ্রা রয়েছে এবং তাদের মূল্যের অনুপাত 13:11:7। এদের মধ্যে 50 পয়সার মুদ্রার সংখ্যা
কত সেটি জানতে চেয়েছে। সবার প্রথম একটু ঠান্ডা মাথায় ভাবো অঙ্কটাকে কি বলেছে। বলেছে কি কি মুদ্রা আছে, 1 টাকার মুদ্রা আছে, আচ্ছা আর কি আছে, 50 পয়সার মুদ্রা আছে, আর কি আছে, 25 পয়সার মুদ্রা আছে। এই 3টে মুদ্রা আছে, ঠিক আছে। এবার তাদের কি বলেছে, মূল্যের অনুপাত বলেছে। কি বলেছে, মূল্যের অনুপাত। মূল্যের অনুপাত দেখো মূল্যের অনুপাত কত বলেছে, 13:11:7। লিখে নি এটা, 13:11:7, ঠিক আছে। এবার ঠান্ডা মাথায় ভাবো 1 টাকার মুদ্রা, 1 টাকায় 13 টাকা আছে, 1 টাকায় 13 টাকা আছে, কটা মুদ্রা হবে। আমি যদি আরো সহজভাবে বলতে চাই, ধরো তোমার কাছে 1 টাকার কয়েন আছে, 1 টাকার কয়েন নিয়ে 10 টাকা হয়েছে, তাহলে তোমার কাছে কটা কয়েন আছে, সিম্পল ভাবো 10টা কয়েন থাকলে তবেই না তোমার 10 টাকা হবে। তোমার কাছে 1 টাকার কয়েন আছে এবং মানে 1 টাকার কয়েনগুলো মিলে 10 টাকার কয়েন আছে, মানে আমি বলতে চাইছি এইরকম বিষয়টা, 1 টাকার কয়েন আছে, এইভাবে কটা কয়েন হলে তোমার কাছে 10 টাকা হবে। এরকম ভাবে যদি 10টা কয়েন হয় তাহলে আমার কাছে 10 টাকা হবে, ঠিক আছে। তাহলে এখানেও বলেছে কটা, অ্যাকচুয়ালি টাকার মূল্যটা কত, 13 ধরেছে, অনুপাতে না, আমরা এমনি ভাবছি এটাকে, সিম্পল 13:11:7 এরকমই ভাবছি, ঠিক আছে। তাহলে ভাবো তাহলে মুদ্রার সংখ্যা কত হবে, মুদ্রার অনুপাত কত হবে, এটা যেটা বার করবো সেটা মুদ্রা, এটা হচ্ছে মূল্য, মূল্য অনুপাত, এটা মুদ্রা। তাহলে মুদ্রা কত হবে, 13 × 1, তার মানে হচ্ছে 13ই হচ্ছে এর মুদ্রা সংখ্যা, ঠিক কিনা, কারণ 1 টাকার কয়েন তো না, এদিক ওদিক কিছু হবে না। এইবার দেখো, এইবার পরেরটা বলেছে 50 পয়সা, কত বলেছে, 50 পয়সা। এবার দেখো আমি বললাম 50 পয়সা, তোমার কাছে 5 টাকা আছে, কটা আছে, 5 টাকা আছে হচ্ছে 50 পয়সা দিয়ে, ঠিক আছে। তাহলে অ্যাকচুয়ালি কটা হবে, দেখো আমি এটার একটা এক্সাম্পল দিই। ধরো তোমার কাছে 5 টাকা আছে, ঠিক আছে, কি হিসাবে না 50 পয়সা নিয়ে 5 টাকাটা বানানো হয়েছে, এই 5 টাকাটাকে 50 পয়সা নিয়ে বানানো হয়েছে। তাহলে কটা 50 পয়সা লাগবে বলো দেখি। দেখো দুটো যদি 50 পয়সা হয়, দুটো যদি 50 পয়সা হয় তবে দুটো মিলে হবে 1 টাকা, দুটো মিলে হবে 1 টাকা। তাহলে দুটো 50 পয়সা মিলে যখন 1 টাকা হচ্ছে, তাহলে আমি যদি বলি 5 টাকা হতে কটা 50 পয়সা লাগবে, 10টা 50 পয়সা লাগবে। কেন 10টা 50, কারণ 1 টাকা হতে দুটো 50 পয়সা, তাহলে 5 টাকা হতে 5 × 2 10টা 50 পয়সা লাগবে, 10টি 50 পয়সা লাগবে। ঠিক একই জিনিস যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, তাহলে 11 টাকা হতে কটা 50 পয়সা লাগবে, দুটো 50 পয়সা করে লাগবে, কটা মোট লাগবে, 11 দুগুণে 22টা 50 পয়সা লাগবে, ঠিক কিনা বলো। একটু উপরে লিখি, তাহলে কটা 50 পয়সা লাগবে, 22টা 50 পয়সা লাগবে। সেম জিনিস আমরা কিন্তু 25 পয়সার ক্ষেত্রেও দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছি, দেখো আমি ধরো 5 টাকাই করব, কিন্তু কি দিয়ে করব না 25 পয়সা দিয়ে 5টা টাকা করব। তাহলে কটা 25 পয়সা দিয়ে, কটা 25 পয়সা দিয়ে 1 টাকা হবে না 4টে 25 পয়সা জুড়লে তবে হয় আমার 1 টাকা, 4টে 25 পয়সা জুড়লে তবে আমি পাবো 1 টাকা, ঠিক আছে। তাহলে 5 টাকা করতে কটা 25 পয়সা লাগে, 1 টাকা করতে যদি 4টে 25 পয়সা লাগে, 5 টাকা করতে কটা 25 পয়সা লাগবে না 5 × 4, সিম্পল ব্যাপার, 5 × 4 মানে কটা লাগবে, 20খানা লাগবে। কটা লাগবে, 20টা লাগবে। সেম জিনিস যদি আমরা এখানে ইমপ্লিমেন্ট করি, মানে ইনটু 4, কারণটা 25 পয়সা বলেছে, তাহলে 4 সাথে 28টা 25 পয়সা লাগবে, ঠিক আছে। তাহলে আমরা যেটা পেলাম এখানে, সেটা কি পেলাম, সেটা পেলাম হচ্ছে মুদ্রার অনুপাত। কি পেলাম, মুদ্রার অনুপাত পেলাম, ঠিক আছে। এবার অঙ্কটাতে আসি। অঙ্কটাতে বলেছে
যে 378টা মুদ্রা রয়েছে, কটা মুদ্রা রয়েছে? 378টি মুদ্রা রয়েছে। এখানে কি পেয়েছি? অনুপাত পেয়েছি। কার অনুপাত? মুদ্রার অনুপাত। তাহলে কটা রয়েছে এখানে হিসাব করি। কত কত আছে? 28 আছে, 22 আছে আর 13 আছে, তাই তো? তিনটে যোগ করবো, 8 আর 2 10 আর 3 13, হাতে 1, 6 63 হচ্ছে আমার যোগ করলে। কেন যোগ করলাম? কারণ এই তিনটে নিয়েই তো আমার হচ্ছে মোট মুদ্রা, তাই জন্য যোগ করেছি, সহজ কথা। তাহলে যোগ করলে কত হচ্ছে? 63টা। রেশিওতে হচ্ছে 63টা মুদ্রা। তাহলে রেশিওতে যদি 63টা মুদ্রা হয়, তাহলে অ্যাকচুয়ালি আমার অরিজিনালি কটা মুদ্রা? 378টা মুদ্রা। তাহলে 63 মানে 378, এটা আশা করছি আমরা বলতেই পারবো। তাহলে এখানে একের ভ্যালু কত হবে? একের ভ্যালু হবে 378 ডিভাইড বাই 63। ঠিক আছে, পরিষ্কার দেখতে পাচ্ছি 7 দিয়ে কাটা যাচ্ছে। 7 9 63, আর 7 দিয়ে কাটলে 5 7 35, 4 7 28। বাহ, এখানেও কেটে যাচ্ছে। 6 9 54। তাহলে একের ভ্যালু কত বেরোচ্ছে? একের ভ্যালু বেরোচ্ছে 6। ঠিক আছে, এবার বলছে, কি বলছে দেখো, 50 পয়সার মুদ্রার সংখ্যা। কি বলেছে? 50 পয়সার মুদ্রার সংখ্যা। মুদ্রা এই হচ্ছে 50 পয়সা, এই হচ্ছে মুদ্রার অনুপাত 22। তাহলে 22-এর ভ্যালু কত হবে? একের ভ্যালু 6 হলে 22-এর ভ্যালুকেও আমরা 6 দিয়ে গুণ করতে হবে, তবে আমরা পাবো। তাহলে 6 2 12, 2 হাতে 1, 6 2 12, 1 13, 132 হচ্ছে আমাদের আনসার হবে। কত আনসার হবে আমাদের? 132 হচ্ছে আমাদের আনসার হবে। ক্লিয়ার হয়েছে? বোঝা গেল? অঙ্ক এই টাইপটা, এই জিনিসটা যদি শিখে যাও তাহলে কখনো ভুলবে না। আর একবার পুরোটা রিপিট করে দিচ্ছি কিভাবে অঙ্কটা করলাম। বলছে একটা ব্যাগে 1 টাকা 50 পয়সা 25 পয়সা হচ্ছে 378টি মুদ্রা আছে এবং তাদের মূল্যের অনুপাতটা দিয়ে দিয়েছে 13:11:7। এদের মধ্যে 50 পয়সার মুদ্রা সংখ্যা কত এটা জানতে চেয়েছে। ঠিক আছে, মুদ্রার অনুপাত হচ্ছে 13:11:7, এটা করে নিয়েছি। কিন্তু 1 টাকা হচ্ছে মুদ্রাতে আছে, তাহলে এটা সংখ্যায় মানে মুদ্রার অনুপাত দিয়ে দিয়েছে, মূল্যের অনুপাত দিয়ে দিয়েছে। এটা সংখ্যায় আনতে গেলে কত দিয়ে গুণ করছি? 1 টাকা। কারণ 1 টাকাতেই মানে একটা কয়েনেই 1 টাকা হয়ে যাচ্ছে। 50 পয়সাতে মূল্যের সঙ্গে 2 গুণ করছি, মুদ্রা বার করতে গেলে 22 হচ্ছে। কেন 2 দিয়ে গুণ করলাম? কারণ দুটো 50 পয়সা মিলে 1 টাকা হচ্ছে, সেই কারণের জন্য। একই রকম ভাবে এখানেও 4টে 25 পয়সা মিলে 1 টাকা হচ্ছে বলে 7কে 4 দিয়ে গুণ করলাম, তাহলে 28 বেরোলো। ঠিক আছে, এই তিনটে অনুপাত পেয়ে গেলাম। তাহলে অনুপাতের যোগফল পেলাম 63। 63 হচ্ছে রেশিওতে, আর অরিজিনালি হচ্ছে 378। তাহলে 63 মানে 378, 1 মানে 6। যখনই 1 মানে 6 পেয়ে গেলাম, মুদ্রা অনুপাত এই যে 22 গুণ 6 হচ্ছে 132। ক্লিয়ার হয়েছে? আশা করছি এটাতে নিয়ে কোনো সমস্যা নেই। চলো এইরকম টাইপের নেক্সট অঙ্ক দেখি। দেখো 2 নম্বর অঙ্কটা কি বলেছে, এটার টাইপটা একটু অন্য। আগেরটা আমাদের কি বলে দিয়েছিল? আগেরটা বলে দিয়েছিল মূল্যটা, অনুপাতটা বলে দিয়েছিল, মুদ্রাটা জানতে চেয়েছিল। ঠিক আছে, মূল্যর অনুপাত বলতে দিয়েছিল, মূল্য মুদ্রা যা হোক সবই বার করা যায়, কিন্তু এখানে অনুপাত দিয়ে দিচ্ছে মুদ্রা। দেখো অঙ্কটা পড়ছি। বলছি একটি ব্যাগে 50 পয়সা, 1 টাকা আর 2 টাকার মুদ্রা আছে, যার মূল্য হচ্ছে 50 টাকা। মুদ্রাগুলি 10:3:1 অনুপাতে রয়েছে। তাহলে 1 টাকার মুদ্রা সংখ্যা কত? তাহলে দেখো এখানে কিন্তু বলে দিয়েছে মূল্যের অনুপাত। আবারও বলছি, এখানে মুদ্রার অনুপাত দিয়ে দিয়েছে, তাই তো? তাহলে কি কি আছে? 50 পয়সা, 50 পয়সা, 1 টাকা আর হচ্ছে 2 টাকা। ঠিক আছে, তাহলে 50 পয়সা এখানে মুদ্রার অনুপাত দিয়ে দিয়েছে। মুদ্রার অনুপাত কত দিয়েছে? মুদ্রার অনুপাত 10:3:1। তাহলে 50 পয়সা হচ্ছে 10,
1 টাকা হচ্ছে 3 আর 2 টাকা হচ্ছে 1। ঠিক আছে, এই দিয়েছে। এবার এখান থেকে আমার মূল্যের অনুপাত বার করতে হবে। এখান থেকে কি বার করতে হবে? মূল্যের অনুপাত। ক্লিয়ার? তাহলে মুদ্রার অনুপাত থেকে যদি আমাকে মূল্যের অনুপাত আসতে হয় তাহলে কি করব? দেখো, সবার প্রথম কথা হচ্ছে যে প্রথমেই আছে 50 পয়সা। একটা ঠান্ডা মাথায় ভেবে দেখো যে তোমার কাছে যদি দুটো 50 পয়সা থাকে তাহলে তোমার কাছে ক টাকা থাকবে? 1 টাকা থাকবে। কি করে বার করলাম? কারণ দুটো 50 পয়সায় 1 টাকা হয়, তাহলে 2 ডিভাইড বাই 2। এবার যদি আমি বলি যে তোমার কাছে 4টে 50 পয়সা আছে, তাহলে কিভাবে বার করব? 4 ডিভাইড বাই 2 মানে 2 টাকা থাকবে। একই রকম ভাবে তোমাকে যদি বলি 6টা 50 পয়সা আছে, তাহলে কি করবে? 6 ডিভাইড বাই 2 মানে 3 টাকা। এখানে কি বলেছে? এখানে বলেছে 10, তাই তো? 10 বলেছে 50 পয়সা, তার মানে ধরলাম 10টা আছে, তার মানে আমাকে কি করতে হবে? ডিভাইড বাই 2 করতে হবে। ডিভাইড বাই 2 করতে হবে, তবে না আমরা পাবো মানে 10টা 50 পয়সা থাকলে কত পাবো? তাহলে ডিভাইড বাই 2 করলে পাবো মূল্যের অনুপাত 5 পাবো। এটা ক্লিয়ার হয়েছে? এইটা এই জায়গাটাই মেন দরজা মানে জানার জিনিস, একদম সহজ হবে বলতে গেলে। ঠিক আছে, একই রকম ভাবে এটাই চলে আসি 1 টাকাতে। 1 টাকাতে এলে দেখো 1 টাকাতে আছে 3, তাহলে আমার কাছে যদি 1 টাকা থাকে তাহলে আমার কাছে ক টাকা থাকবে? 1 টাকা। দুটো 1 টাকা থাকলে ক টাকা থাকবে? 2 গুণ 1 2 টাকা। আর যদি 3টে 1 টাকা থাকে তাহলে ক টাকা থাকবে? 3 টাকা থাকবে। 4টে থাকলে 4 টাকা, 5 টাকা 5 টাকা, সিম্পল জিনিস। তার মানে এটার জন্য কি হচ্ছে? এইটা কটা আছে? 1টা। ঠিক আছে, মানে ইন্টু 1, তার মানে এখান থেকে কত পাচ্ছি আমরা? মূল্যের অনুপাতে 3 পাচ্ছি। ঠিক আছে, এবার বলছে 2 টাকা। 2 টাকা হচ্ছে 1টা আছে। তোমার কাছে যদি 1টা 2 টাকা থাকে তাহলে ক টাকা থাকবে? সিম্পল ভাবে ভাবো, তোমার কাছে যদি 1টা 2 টাকার কয়েন থাকে তাহলে তার মূল্য কত হবে? 2 টাকাই হবে। 2, বেশি নিচে নেমে গেছে, 2। ঠিক আছে, তাহলে তোমার কাছে যদি 5টা 2 টাকা থাকে তাহলে ক টাকা থাকবে? 5 গুণ 2 10 টাকা থাকবে। যদি 20টা থাকে 20 গুণ 2 40 টাকা থাকবে। এখানেও 1টা 2 টাকা আছে মানে 1 গুণ 2 মানে 2 টাকা থাকবে। এটা বোঝা গেছে তো? তাহলে মূল্যের অনুপাতটা কিন্তু আমরা বার করে ফেললাম 5:3:2। ঠিক আছে, তাহলে এবার দেখো এখানে কি বলেছে? যার মূল্য 50 টাকা, ওই ব্যাগে যত টাকা আছে তার মূল্য হচ্ছে 50 টাকা। তাহলে রেশিওতে একটা মূল্য পেয়েছি, তাহলে রেশিওর মূল্যগুলো যদি আমি যোগ করে দিই কত কত আসছে? 5 আর 3 8 আর 2 10। রেশিওর মূল্যগুলো যোগ করে পেলাম আমরা 10। তাহলে এই যে 10 পেলাম, এই 10 তো রেশিওর ভ্যালু, কিন্তু এটা অরিজিনাল ভ্যালু কত? 50। তাহলে 10 মানে আমি বলতে পারি 10 মানে হচ্ছে 50। তাহলে 1 মানে কত? 1 মানে হচ্ছে 50/10 মানে 5। 50/10 তার মানে 5। মূল্য তাহলে 1-এর ভ্যালু কত? 5। এবার কি চেয়েছে দেখো, বলছে 1 টাকার মুদ্রার সংখ্যা বার করতে। তাহলে 1 টাকার মুদ্রার অনুপাত কত ছিল? এইখানে কত ছিল? 3 ছিল। তাহলে 3-এর ভ্যালু লাগবে, তাহলে 3-এর ভ্যালু বার করতে হবে। তাহলে 3-এর ভ্যালু, 1-এর ভ্যালু যদি 5 হয় 3-এর ভ্যালু হবে 3 গুণ 5 মানে 15 আনসার হবে। সিম্পল ব্যাপার, অপশন এ। বোঝা গেল জিনিসটা? তাহলে 1-এর ভ্যালু যদি 5 হয় তাহলে আমাকে কি চাইছে? মুদ্রা অনুপাত চাইছে। মুদ্রাতে কি বলেছে? মুদ্রাতে তো 3 বলেছে। তাহলে 1-এর ভ্যালু 5 হচ্ছে, 3-এর ভ্যালু হচ্ছে 3 × 5 = 15। বোঝা গেল? এটাকে আরেকবার বলে দিই। এখানে বলে দিয়েছে কি একটা ব্যাগে 50 পয়সা 1 টাকা 2 টাকার মুদ্রা রয়েছে যার মূল্য হচ্ছে 50 টাকা এবং মুদ্রাগুলোর অনুপাত হচ্ছে 10:3:1।
তাহলে 1 টাকার মুদ্রার সংখ্যা কত, সিম্পল অঙ্ক দিয়েছে। তাহলে প্রথমে মুদ্রার অনুপাতটা লিখে নিয়েছি, সেখান থেকে 50 পয়সা বলে 2 দিয়ে ভাগ করে মূল্যের অনুপাতে নিয়েছি। 1 আছে বলে 1 টাকার কয়েন 3টা আছে বলে 3 দিয়ে গুণ করে মূল্যের অনুপাতে নিয়েছি। 2 টাকার কয়েন 1টা আছে বলে 2 দিয়ে গুণ করে 2 অনুপাতে নিয়েছি। এবার টোটাল যে রেশিওটা হচ্ছে সেটার ভ্যালু হচ্ছে এই 50-এর ভ্যালু সমান। ঠিক আছে, তাহলে 1-এর ভ্যালু কত, 5। তাহলে 1-এর ভ্যালু 5 হলে 3-এর ভ্যালু কত হবে? কারণ এখানে কি চেয়েছে, 1 টাকার মুদ্রা, 1 টাকার মুদ্রা মানে তো মিডল রেটটা, 3 এইটা। ঠিক আছে, তাই জন্য আমরা 3 দিয়ে 5কে গুণ করেছি, সিম্পল, অঙ্ক শেষ। বোঝা গেছে কি হলো? চলো নেক্সট দেখো। এই অঙ্কটাও কিন্তু একটু অন্য টাইপের ম্যাথ। কেন একটু অন্য টাইপের ম্যাথ বলছি, করলে বুঝতে পারবে। একটি ছেলের কাছে 50 পয়সা, 25 পয়সা এবং 10 পয়সার মূল্যের অনুপাত যথাক্রমে 1:2:3। যদি মোট মুদ্রার অর্থের পরিমাণ 6 টাকা 50 পয়সা হয়, মানে মোট মুদ্রার যে অর্থটা মানে মূল্য সেটা হচ্ছে 6 টাকা 50 পয়সা, তবে তার কাছে কতগুলি 10 পয়সার মুদ্রা আছে। ঠিক আছে, এবার একই জিনিস একটু লিখে নিই, এটা যে 50 পয়সা, তারপরে কি 25 পয়সা, আর একটা কি দিয়েছে 10 পয়সা। এর কি বলে দিয়েছে দেখো, মূল্যের 10 পয়সার মূল্যের মুদ্রার অনুপাত। ওকে, তাহলে কি দিয়ে দিয়েছে, মুদ্রার অনুপাত দিয়ে দিয়েছে আমাদের। ঠিক আছে, সেটা কত, 1:2:3 দিয়ে দিয়েছে এটা। এবারে প্রশ্ন হচ্ছে যে এটা করব কি করে, যেমন নিয়ম রুলস যেমন আমরা তেমনই করব। ঠিক আছে, তাহলে মুদ্রা যদি থাকে তাহলে মূল্য কিভাবে বার করি, আমরা কিভাবে বার করব? দেখো, 50 পয়সার মুদ্রা আছে একটা, তাহলে এর মূল্য কত হবে? 50 পয়সার মুদ্রা আছে একটা, কটা 50 পয়সা নিয়ে 1 টাকা হয়? দুটো 50 পয়সা নিয়ে। আমরা মুদ্রা থেকে মূল্য আনতে গেলে 50 পয়সার ক্ষেত্রে কি করব, আমরা একে 2 দিয়ে ভাগ করব। ঠিক কি ঠিক না? একে আমরা কি করব, 2 দিয়ে ভাগ করব। আচ্ছা, তাহলে অ্যাকচুয়ালি মুদ্রার অনুপাত কত হবে? 2 দিয়ে ভাগ করলে 1/2 হবে মূল্যের অনুপাত। ঠিক আছে, আচ্ছা, এবার 25 পয়সা আছে দুটো, মানে অনুপাতে 2 আছে। আমি যদি 25 পয়সাকে কটা 25 পয়সা দিলে তবে 1 টাকা হয়, আমরা জানি 4টে 25 পয়সা দিলে তবে 1 টাকা হয়। তাহলে 4টে 25 পয়সা দিয়ে যদি 1 টাকা হয়, তাহলে মুদ্রা থেকে মূল্য আনবো কি করে? /4 করতে হবে, তার মানে 2/4। ঠিক কিনা? একই রকম ভাবে এখানে আছে 3 আছে 10 পয়সা, তাহলে কটা 10 পয়সা দিলে 1 টাকা হবে? কটা 10 পয়সা দিলে তবে 1 টাকা পাবো? 10টা 10 পয়সা দিলে 1 টাকা পাবো, তাই জন্য /10। বোঝা গেল কিনা? তাহলে এখানে মুদ্রা হবে 3, মূল্য হবে 3/10। ঠিক আছে, এবার আমাদেরকে কি করতে হবে, অনুপাত বার করতে হবে। অনুপাত কি হয় বার করব, আমরা অলরেডি শিখেছি। আমরা এটা যদি বার করতে, আচ্ছা আর একটা জিনিস দেখো, একটু ছোট করে নি। 2/4কে আমরা কাটাকুটি করে 2 একে 2, 2 2 4, 1/2 লিখতে পারি। তা লিখে নি, তাহলে এই পার্টটা থেকে 2/4-এর পরিবর্তে 1/2 লিখে নি, তাহলে হিসাব করতে আমার সুবিধা হবে। আচ্ছা, কেমন শিখেছিলাম? যদি আমরা এই জায়গাটাকে বার করতে চাই তাহলে আমরা এটাকে চাপা দিয়ে দেব, বাকি যে দুজন আছে তাকে গুণ করে ওপরেরটাকে গুণ করে দেবো। তাহলে 2 আর 10 গুণ করব, তাহলে 10 দুগুণে কত হচ্ছে? 20। সিম্পল। এবারে কি হচ্ছে, *2, এটা থাকছে 2, তাহলে একই রকম ভাবে এটা বাদ দিয়ে দেব আর 10 গুণ 2 করব, তাহলে এখান থেকেও আসবে 20। এইবারে এটা বাদ দেব, মানে এই 10টাকে চাপবো, তাহলে 2 2 এ 4, 4-এর সঙ্গে কত গুণ করব? 3 গুণ করব, তাহলে 3 4-এ কত হচ্ছে? 12। দেখো 4 দিয়ে যাচ্ছে, 4 দিয়ে কাটা যাচ্ছে সব কটাকে, তাহলে কত আসছে? 4 5 এ 20, * 4 দিয়ে কাটছে, 4 5 এ 20, এটাও 4 দিয়ে যাচ্ছে, 3 4 এ 12। তাহলে অনুপাত কত পেলাম? 5:5:3।
এটা কি পেলাম অ্যাকচুয়ালি, এটা মূল্যের অনুপাত পেলাম। কি পেলাম? 5:5:3, এটা মূল্যের অনুপাত পেলাম। কিন্তু মূল্যের অনুপাত অ্যাকচুয়ালি মানে ক টাকা বলেছে? 6 টাকা 50 পয়সা বলেছে। এখানটা লিখে নিই একটু, 5:5:3 এইটা আমাদের বলেছে। ঠিক আছে, তাহলে দেখো এখানে কি হবে, তাহলে এটা যদি আমরা সব কটা যোগ করি তাহলে 5 5 10 11 12 13, তাহলে রেশিওতে কত পাচ্ছি? রেশিওতে পাচ্ছি 13। তাহলে রেশিওতে 13 পাচ্ছি, কিন্তু এটার অরিজিনাল কত? 6 টাকা 50 পয়সা। এটার অরিজিনাল কত? 6 টাকা 50 পয়সা। ঠিক, আমি যদি এখান থেকে একের ভ্যালু বার করতে চাই তাহলে কি হবে বেরোবে? 6.50 ডিভাইড বাই 13। ঠিক আছে, এই পয়েন্টটা উঠলে কত আসছে? 100 আসছে। 0 0 কাটছে, 5 13 65, আর 5 দিয়ে কাটলে 2, তাহলে কি হচ্ছে? 1/2। একের ভ্যালু কত আসছে? 1/2। তাহলে 1/2 কে আমরা বলতে পারবো যে এটা সমান সমান 50 পয়সা। 1/2 টাকা, তার মানে এটা সমান সমান বলতেই পারবো 50 পয়সা। তাহলে আমরা একের ভ্যালু পেয়েছি 50 পয়সা। ঠিক আছে, আমাকে এবার কি চেয়েছে? 10 পয়সার কতগুলো মুদ্রা আছে, 10 পয়সার কটা মুদ্রা আছে। আচ্ছা, তাহলে দেখো আমি এখানে রেশিওতে পেয়েছি 3, তাই তো? তাহলে 1 মানে যদি 50 পয়সা হয়, তাহলে দেখো রেশিওতে 10-এর ভ্যালুই তো 3 পেয়েছি, তাই না? তাহলে একের ভ্যালু যদি 50 পয়সা হয়, 3-এর ভ্যালু কত হবে? 3 গুণ 50 পয়সা, তার মানে 3 5 15, 150 পয়সা। এটা কোনো ভুল নেই। কত পেলাম তাহলে আমরা? 10 পয়সা দিয়ে কত হচ্ছে? 10 পয়সা দিয়ে 150 পয়সা বানানো হচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো সিম্পল ব্যাপার, 150 পয়সা বানানো হচ্ছে কত দিয়ে? 10 পয়সা দিয়ে, 10p। তাহলে পি কাটলো, 0 0 কাটলো, আনসার আমার কত হবে? 15টা 10 পয়সার মুদ্রা আছে। কটা মুদ্রা আছে? 15টা 10 পয়সার মুদ্রা আছে। অঙ্কটা একবার ক্লিয়ার করে দিতে আমাদেরকে। কি বলছে দেখো, 50 পয়সা 25 পয়সা 10 পয়সার মূল্যের অনুপাত 1:2:3। ঠিক আছে, মোট মুদ্রা অর্থের পরিমাণ 6.50 টাকা, তবে তার কাছে কতগুলো 10 পয়সা আছে। 10 পয়সার ভ্যালুটা জানতে চেয়েছে। ঠিক আছে, প্রথমে ছিল তো 1:2:3। ঠিক আছে, আচ্ছা 1:2:3 যখন ছিল তখন কি করলাম আমরা? প্রথমে বলছে 50 পয়সা বলে 2 দিয়ে ভাগ করলাম, 25 পয়সা বলে 4 দিয়ে ভাগ করলাম, আর 10 পয়সা বললে আমরা 10 দিয়ে ভাগ করলাম। ক্লিয়ার? ভাগ বাটোয়ারা করার পরে আমাদের বেরোলো হচ্ছে 5:5:3। এবার 5:5:3 মানে হচ্ছে রেশিওতে 13। ঠিক আছে, আর রেশিওতে 13 হলে অরিজিনালি ভ্যালু কত? 6 টাকা 50 পয়সা। সেখান থেকে আমরা একের ভ্যালু পেলাম 50 পয়সা। তাহলে একের ভ্যালু যদি 50 পয়সা পাই, তাহলে তোমার 10-এর ভ্যালু কত? 10-এর ভ্যালু হচ্ছে তোমার মানে 10 পয়সার ভ্যালু কত? 3। 3 মানে কত? 1 মানে 50 পয়সা, 3 মানে কত? 3 5 15, মানে 150 পয়সা। তাহলে 150 পয়সা যদি আমার মোট 10 পয়সা দিয়ে হচ্ছে, তাহলে কত 10 পয়সা লাগছে? 150 পয়সা ডিভাইড বাই 10, তাহলে ভ্যালু বেরোলো আমার 15। ঠিক আছে, সিম্পল ম্যাথ ছিল। চলো নেক্সট ম্যাথ। এবার এই ম্যাথটা ট্রাই করো। এই ম্যাথটা নাও আরআরবি যেই 25/5/2019 শিফট 1-এ কিন্তু অলরেডি আসা কোয়েশ্চেন। ঠিক আছে, কি বলছে? একটি ব্যাগে কি কি আছে? 25 পয়সা 10 পয়সা 5 পয়সার মুদ্রার অনুপাত আছে 1:2:3। যদি ব্যাগটিতে মোট 30 টাকা থাকে তবে 5 পয়সার মুদ্রা কত বলেছিল? 5 পয়সা বলেছে, কিন্তু অঙ্কটা ভাইটাল। দেখো এখানে কিসের মুদ্রার অনুপাত দিয়ে দিয়েছে, তাহলে মুদ্রা কত বলেছে? কত বলেছে না 25 পয়সা 25 পয়সা আর কত? 10 পয়সা 10 পয়সা আর কত? 5 পয়সা। এই তিনটা অনুপাত দিয়েছে। কত দিয়েছে না 1:2:3। ঠিক আছে, 1:2:3। তাহলে এখান থেকে মুদ্রার অনুপাত হলে এখান থেকে কি পাবো? বার করতে হবে মূল্যের অনুপাত। কি হয় বার করব মুদ্রা থেকে মূল্যের অনুপাত? এতক্ষণ যা শিখিয়েছি সেম জিনিস,
যা 25 পয়সা, কটা 25 পয়সা হলে 1 টাকা হবে? 4টে 25 পয়সা হলে 1 টাকা হবে, তাই জন্য ডিভাইড বাই 4। ঠিক আছে, তাহলে এটা মূল্য কত হচ্ছে? 1/4। ঠিক আছে, এবার 10 পয়সা হচ্ছে 2, 10 পয়সার মুদ্রা আছে দুটো, মানে রেশিওতে 2, তাহলে কটা 10 পয়সা নিয়ে 1 টাকা হবে? 10টা 10 পয়সা নিয়ে 1 টাকা হবে। ঠিক আছে, পয়সার আর টাকার হিসাব কিন্তু একটু আলাদা হয়, সেটা অলরেডি করে দেখিয়েছি। তাহলে পয়সা কত হচ্ছে? 10 পয়সা। কটা আছে? দুটো আছে। 10টা 10 পয়সা নিয়ে 1 টাকা হয় বলে ডিভাইড বাই 2। ঠিক, তার মানে 2/10 কাটাকুটি করলে কত হবে? 1/5। মানে 2 একে 2 আর 5 দিয়ে 10, 1/5। ঠিক আছে, এবার 5 পয়সা। আচ্ছা, কটা 5 পয়সা দিলে তবে 1 টাকা হয়? ভালো করে খেয়াল মানে ভেবে দেখো, 20খানা 5 পয়সা দিলে 1 টাকা হবে, তাই না কি? কারণ 5 দুগুণে 10, 100 পয়সা হতে হবে, 20খানা 5 পয়সা দিলে 1 টাকা হবে। তাহলে কত হচ্ছে? অ্যাকচুয়ালি ডিভাইড বাই 20 করতে হচ্ছে। তাহলে অনুপাত আসবে কত? 3/20। এই হচ্ছে আমার দাঁড়াচ্ছে হিসাব নিকাশ। তাহলে এবার যদি আমি অনুপাতে বার করতে চাই, তাহলে কি করব? আমরা কি করছিলাম? সিম্পল জিনিস, দেখো, একটা করতে পারো এইটার জন্য এই দুটো চাপা দিয়ে গুণ করতে পারো। আরো একটা নিয়ম আমরা জানি, সেটা হচ্ছে যেটা শিখেছিলাম প্রথম ক্লাসেই, যে লসাগু কত হয়? 20। তাহলে 20 যদি লসাগু 4, 4, 5 আর 20 লসাগু কত হবে? 20। ঠিক আছে, তাহলে কি করতে হয়? 20কে 4 দিয়ে ভাগ করে দিতে হয়। কত থাকছে? 4 5 20, তাহলে এখানে হচ্ছে 5 ইস্টু। আবার এটা বার করতে গিয়ে কি করতে হবে? 20/5, তাহলে কত হচ্ছে? 4 5 20। ঠিক আছে, এই সেই 4 বেরোলো, 4-এর সঙ্গে উপরে একটা গুণ হয়ে যাবে। তাহলে কি হচ্ছে? 4 একে 4 ইস্টু 20, মানে 20 লসাগু, তাহলে 20 একে 20 আর উপরে 1 গুণ হয়ে যাবে, তাহলে হচ্ছে 3। তাহলে 5:4:3। আর যারা এই প্রসেসটা বুঝতে পারলেন না, তাদের জন্য বলে রাখি কি করছিলাম। যেমন রুলস, এরকম চাপা দিয়ে দিচ্ছিলাম, এই দুটোকে গুণ করে ওপরে দিয়ে গুণ করে দিচ্ছিলাম, তাহলে 5 20 100 ইস্টু, এটা চাপা দিয়ে দিচ্ছিলাম, এই দুটো গুণ করে ওপর দিয়ে, মানে এই দুটো গুণ করছিলাম, তাহলে 80 ইস্টু। আবার কি করছিলাম? এটা বার করতে গেলে এটা চাপা দিয়ে এই দুটো গুণ করছিলাম, তাহলে কি 4 5 20, 3 20 60। তাহলে অনুপাত কত? 0 0 0 কাটলো, তাহলে 10:8:6। আবার 2 দিয়ে কাটছে 5:4:3। তাহলে করো যে কোনো প্রসেসেই অ্যান্সার কিন্তু আমাদের একই বেরোবে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে এই পোর্শনটা মুছে দিলাম। তাহলে এই গেল আমাদের অনুপাতের হিসাব নিকাশ, এ তো বেরিয়ে গেল। এবার দেখো ব্যাগটিতে মোট কত আছে? না 30 টাকা আছে। কত টাকা আছে? 30 টাকা আছে। ঠিক আছে, তাহলে দেখো কত হচ্ছে? 5 আর 4 9, 10 11 12। তাহলে 12 যদি রেশিওর ভ্যালু হয়, 12 কার ভ্যালু হচ্ছে? 12 হচ্ছে রেশিওর ভ্যালু হচ্ছে। তাহলে 12 যদি রেশিওর ভ্যালু হয়, অরিজিনাল ভ্যালু কত হচ্ছে? এই যে 30 টাকা ওখানে বলে দিয়েছে অলরেডি। তাহলে 1-এর ভ্যালু কত হবে? 1-এর ভ্যালু হবে 30/12। কত দিয়ে যাচ্ছে? 3 দিয়ে যাচ্ছে, 3 10 30, 3 দিয়ে যাচ্ছে 3 4 12। আবার 2 দিয়ে যাচ্ছে, 5 2 10, 2 2 4। তাহলে কত হচ্ছে? 5/2 হচ্ছে। কত বেরোচ্ছে আমার? 1-এর ভ্যালু 5/2। এবার আমাকে কি চেয়েছে? আমাকে দেখো 5 পয়সার কতগুলো মুদ্রা আছে জানতে চেয়েছে। 5 পয়সার কতগুলো মুদ্রা আছে জানতে চেয়েছে। ঠিক আছে, সবার প্রথম কথা আমরা যেটা বার করব, সেটা 5 পয়সার মূল্য কত বার করব। দেখো 5 পয়সার মূল্য কত এসছে? আমার 3 এসছে। 1-এর ভ্যালু 5/2, তাহলে কি হচ্ছে? 3-এর ভ্যালু ইন্টু 5/2, এটা বলতে পারবো। তাহলে কত হচ্ছে? 3 5 মানে 3 গুণ 5/2, তার মানে বলতে পারবো 15/2 টাকা। ভালো করে দেখো, 15/2 টাকা। ঠিক আছে, কিন্তু এখানে কত বলেছে? 5 পয়সা, পয়সার হিসাবে যাচ্ছি। ঠিক আছে, তাহলে এটাকে যদি পয়সাতে কনভার্ট করি, তাহলে 15/2 ইন্টু 100, এই চলে গেল 50 পয়সা, মানে এটা হচ্ছে মানে 100 পয়সা। এটা কনভার্ট করে কোথায় চলে এলাম? পয়সাতে চলে এলাম। এবার বলো, এটা তো এবার 5 পয়সার টোটাল মূল্যটা, এটা কি বেরোলো? 5 পয়সার টোটাল মূল্যটা বেরোলো। ঠান্ডা মাথায় ভাবো, 5 পয়সার টোটাল মূল্য যদি বেরোয়, তাহলে কটা 5 পয়সা আছে? 10 পয়সার অঙ্কটা যেটা করেছিলাম সেম প্রসেস, ডিভাইড বাই 5 পয়সা দিয়ে ভাগ করে দেবো। 5 পয়সা দিয়ে ভাগ করে দেবো, তাহলে পয়সা পয়সা কেটে যাবে, তাহলে এই আমার হিসাব বেরোবে।
তাহলে কাটলে কি হচ্ছে, 5 দিয়ে কাটলে 3 5 15, 2 দিয়ে কাটলে হচ্ছে 50 2 100। তাহলে কত বেরোচ্ছে অ্যাকচুয়ালি 3 গুণ 50। তাহলে কটা থাকছে আমাদের 150, 150টা 5 পয়সা কয়েন বা মুদ্রা আছে। কটা আছে, 150টা 5 পয়সার কয়েন বা মুদ্রা আছে। বোঝা গেল অঙ্কটা? এই অঙ্কটা কিন্তু খুব ভালো অঙ্ক, যেইতে এসেছিল অলরেডি। ঠিক আছে, রেলের সামনেও তোমরা এইরকম ম্যাথ অবশ্যই অবশ্যই দেখতে পেতে চলেছ। ঠিক আছে, কারণ অঙ্কটায় কিন্তু দেখো আলাদা কিছু নেই, তোমাকে শুধু মেনলি ভাবতে হবে এই জায়গাটাকে নিয়ে। প্রথমে তো 1:2:3 জেনে গেছি। ঠিক আছে, তারপরে 25 পয়সা বলে 4 দিয়ে ভাগ, 10 পয়সা বলে 10 দিয়ে ভাগ, 5 পয়সা বলে 20 দিয়ে ভাগ। ঠিক আছে, এর পরের অঙ্কটা করবো যে শুধু টাকায় থাকবে। টাকায় থাকলেও তো হিসাবে গন্ডগোল হয়ে যেতে পারে, যেটাকে আমি ভাগ করছি, টাকা তো মানে ভাগ করে দেবো, সেই প্রসেসটা দেখবো নেক্সট অঙ্কটা। তো আগে এটা শেষ করিনি। তো অনুপাত কিভাবে বার করলাম সেটা তো আশা করি বোঝা গেল। এবার এই তিনটে যে রেশিও পেলাম, এই রেশিওর যোগফল বেরোচ্ছে 12, যেটার অরিজিনাল ভ্যালু হচ্ছে 30। তাহলে 12-এর ভ্যালু 30 হলে একের ভ্যালু বেরোলাম 5/2। তাহলে একের ভ্যালু 5/2 মানে 3-এর ভ্যালু কত হচ্ছে 15/2। 15/2 টাকা। আমরা এটাকে কি করলাম, পয়সায় কনভার্ট করে নিলাম, হিসাব করতে সুবিধা হবে কারণ এটা পয়সায় আছে। তাহলে এটা করে গেলাম 15/2। 15/2 এর সঙ্গে 100 পয়সায় নিয়ে গেলাম, মানে মাল্টিপ্লাইড বাই 100 করে পয়সায় নিয়ে গেলাম। আর 5 পয়সা আছে বলে ডিভাইড বাই 5 করে দিলাম, ব্যাস আমার অঙ্ক মিটে গেল। আমার কত বেরোলো 150। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট ম্যাথটা করি। দেখো এই অঙ্কটা কি বলেছে, আরআরবি গ্রুপ ডি 11/12/2018 শিফট 1 এসেছিল। বলছে সুরজের কাছে 50 পয়সা, 1 টাকা, 5 টাকা। দেখো সব মিক্সড আছে এবারটা, এটাতে 50 পয়সা, 1 টাকা, 5 টাকার মুদ্রার অনুপাত 8:5:9। ঠিক আছে, তাহলে সুরজের কাছে যদি মোট 648 টাকা থাকে তবে 50 পয়সার কটা মুদ্রা আছে? কি কি বলেছে, সুরজের কাছে কি আছে, 50 পয়সা আছে, 1 টাকা আছে, আর কি আছে, 5 টাকা আছে। ঠিক আছে, তাহলে এদের মুদ্রার অনুপাত কত বলেছে? মুদ্রার অনুপাত বলেছে 8:5:9। ঠিক আছে, 50 পয়সা, 1 টাকা আর 5 টাকা। ওকে, তাহলে যদি মোট 648 টাকা থাকে বলেছে, ভালো কথা। তাহলে মুদ্রা তো আমি পেয়ে গেছি, এখান থেকে আমাকে বার করতে হবে কি, মূল্য বার করতে হবে। সবার প্রথম কথা হচ্ছে দেখো 50 পয়সা বলেছে, রেশিওতে আছে 8। তাহলে কটা 50 পয়সা নিয়ে, এবার দুটো দেখো মিক্স হচ্ছে, কটা 50 পয়সা নিয়ে 8 টাকাটা 8 আসছে। দেখো কটা 50 পয়সা হলে 1 টাকা হয়, আগে ভাবো। দুটো 50 পয়সা নিলে 1 টাকা হয়, পয়সার হিসাব ক্ষেত্রে দুটো 50 পয়সা নিয়ে যখন 1 টাকা হয় তাকে আমরা কি করি, ডিভাইড বাই 2 করে দিই, তাই তো? এতক্ষণ তাই শিখলাম। তাহলে বেরোলো হচ্ছে 4। ঠিক আছে, এবার বলছে 1 টাকার কয়েন আছে 5টা, তোমার কাছে 5 টাকার 1 টাকার কয়েন যদি 5 টাকা, তাহলে ক টাকা থাকবে, 5 গুণ 1। 5 গুণ 1 মানে হচ্ছে 5 টাকা, সিম্পল ব্যাপার। তাহলে এটাকে 1 দিয়ে গুণ হয়ে যাবে, তাহলে কত আসছে এখানে, 5 টাকা আসছে। ঠিক আছে, এবার 5 টাকার কয়েন আছে 9 পিস, 9টা আছে রেশিওতে। তাহলে এটাকে করতে গেলে কি করতে হবে, তোমার কাছে ধরো 10টা 5 টাকার কয়েন আছে, তাহলে ক টাকা থাকবে, 5 গুণ 10 50 টাকা থাকবে। তোমার কাছে যদি 5টা 5 টাকার কয়েন থাকে তাহলে কি করবে, 5 গুণ 5 25 টাকা থাকবে, সিম্পল তো, এটাই তো হিসাব। তাহলে 9 আছে, তাহলে 5টা কয়েন আছে মানে মাল্টিপ্লাইড বাই 5, তাহলে কত হচ্ছে 5 9 45। এই হচ্ছে রেশিও, কিসের রেশিও, মূল্যের রেশিও। কিসের রেশিও বেরোলো না, মূল্যের রেশিও বেরোলো। ঠিক আছে, তো মূল্যের রেশিওতে আমরা কি পাচ্ছি, 4:5:45। তাহলে টোটাল কত হচ্ছে দেখো 45 আর 5 আর 4, তার মানে হচ্ছে 54 যোগ করলে, তাই তো? 54টা কি পেলাম আমরা, 54টা তো আমরা রেশিওতে পেলাম, কিন্তু অরিজিনালি কত আছে, অরিজিনালি 648। তাহলে 54-র ভ্যালু হচ্ছে 648, একের ভ্যালু কত হবে, কি করব তাহলে, একের ভ্যালু হবে না 648 ডিভাইড বাই 54। ঠিক আছে, তাহলে কত দিয়ে যাচ্ছে, সরাসরি তো চলে যাওয়া উচিত,
54 একে 54, 10 রইল, মানে হচ্ছে 108। 54 2 108 হয়, মানে একের ভ্যালু বেরোলো 12। একের ভ্যালু কত বেরোলো? 12। ভাগ করলে এমনি সিম্পলি পেয়ে যাবে। এবারে একের ভ্যালু তো পেলাম আমরা কত? 12। তাহলে এইবারে কি চাইছে দেখো, 50 পয়সার কটা মুদ্রা আছে? 50 পয়সার মুদ্রা কত আছে? 50 পয়সার মূল্য কত গো? 50 পয়সার মূল্য 4। তার মানে হচ্ছে একের ভ্যালু যদি 12 হয়, 4-এর ভ্যালু কত হবে? 48। তাহলে 48টা কি বেরালো? 48 টাকা। তাহলে 50 পয়সার কটা আছে? 50 পয়সা 48 টাকা আছে। তাহলে মুদ্রা কটা আছে? তাহলে মূল্য থেকে আমরা মুদ্রা কনভার্ট করব। মুদ্রা থেকে মূল্য কনভার্ট করেছি, 2 দিয়ে ভাগ করেছি, ঠিক আছে। আর মুদ্রা থেকে মূল্য এলে 2 দিয়ে ভাগ করছি 50 পয়সার ক্ষেত্রে। মূল্য থেকে মুদ্রা যেতে গেলে তাহলে সিম্পল কি করতে হবে? 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে কটা হবে? 96টি অ্যান্সার হবে। যদি এটা ভাবে সমস্যা মনে হয় তাহলেও কোনো ব্যাপার নয়। আমাকে অনুপাত কি দিয়ে দিয়েছিল? 8:5:9। কত দিয়ে দিয়েছিল? 8:5:9। 8-এর ভ্যালু কত ছিল এখানে? 8-এর ভ্যালু মানে 8 ছিল কত? অ্যাকচুয়ালি 8 ছিল হচ্ছে 50 পয়সা। আমাদের 50 পয়সাটাই বার করতে দিয়েছে। তাহলে 50 পয়সা মানে কত হবে? এখানে সরাসরি গুণ করে দিতে পারি, মাল্টিপ্লাইড বাই 12, কারণ এখানে একের ভ্যালু 12। 8 12 কত আসছে? বোঝা গেল জিনিসটা? ক্লিয়ার করতে পারলাম আশা করছি। তাহলে প্রথমে সিম্পল মুদ্রার অনুপাত থেকে মূল্যের অনুপাত যোগ করে সবকটা রেশিও যোগ করলে পেলাম 54। 54 মানে 648। তাহলে একের ভ্যালু কত? 12। ঠিক আছে। তাহলে মূল্য কত আসছে? 48 টাকা। তাহলে 48 টাকা তো টাকায় আসছে। তাহলে 50 পয়সা কনভার্ট করতে গেলে কটা দিয়ে গুণ করতে হবে? 2 দিয়ে গুণ করতে হবে। সিম্পল ব্যাপার। বা সরাসরি এইটাতেও করতে পারো, যেটা ইচ্ছা, এই প্রসেস বাই প্রসেস, যেমন তোমার বুঝতে সুবিধা হবে। তাহলে বলো আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে। আর যারা চ্যানেলটাতে নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে। আজকের মতো ক্লাস এখানেই শেষ।